আমার হাসব্যান্ড মাঝে মধ্যে বলে আমি একটা না ৪ টা বাচ্চা সামলাই। তা আমার মনে হয় আসলে এটা সত্যিই বলে ও। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যে দেখেন যারা আমাকে কামড়াচ্ছিল আর আমিও যারাকে দিয়ে দিয়েছি একটা হলো দাঁতে টিসি করে মায়ের। কারণ হলো মাঝে মধ্যে আমার নিজেকে বুঝছেন বাচ্চা মনে হয় বাচ্চাদের সাথে থাকতে থাকে। কারণ এই ৩ জন সারাক্ষণ আমার আগে পিছে থাকে না। তো এখন এদের আগে পিছে থাকতে থাকে এদের খুনসুটি দেখে আমি এদের সাথে খুনসুটি করি। সকালবেলা উঠে আমি একটু আম খাচ্ছিলাম, যারা বলে মাম্মা আমিও খাবো। তো যারাকেও আম খেতে দিলাম। তারপরে হলো মা মেয়ে মিলে আরাম করে আম খাচ্ছি। এর মাঝখানে মনে হলো বাচ্চাকে একটু পড়াশোনা করাই, তারপর হলো ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। এখন চলে এসেছে সায়ান ভদ্রলোক, সেও ড্রয়িং করবে যারার সাথে। তারপরে বসিয়ে দিলাম সায়ান ভদ্রলোককেও ড্রয়িং করতে। তো দুই ভাই বোন কিউটি করে আরাম করে ড্রয়িং করছে। তাদের ড্রয়িং আমি বসে বসে দেখছিলাম। যারা কতক্ষণ পর পর আমাকে ডেকে বলছে মাম্মা দেখো তো ঠিক আছে কিনা। তা আমি বললাম মাম্মা সব ঠিক আছে, তোমরা ড্রয়িং করো, মাম্মা যে রান্না করে তোমাদের জন্য রান্না করি। তারপরে যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। কালকে যেহেতু ফ্রেশ অনেক বাজার করেছি, সো আজকে হলো এই যে মজার শাক রান্না করব। তারপর হলো মাছ দিয়ে হলো কচুর মুখে দিয়ে রান্না করব। আমার বাসায় না এভরিডে হলো এভাবে বাংলা খাবার রান্না হয়। আর জায়নের যদি খেতে ইচ্ছে করে তাহলে ওই ক্ষেত্রে হলো পিজা টিজা নিয়ে খেয়ে ফেলে রাতের বেলায়। আর তারপর আমি টেবিলে খাবার দিয়ে দিলাম দুপুরে। দিয়ে হলো এখন বাচ্চা পার্টিকে ডাকতেছি যে প্লিজ আসেন, এসে খাবার খান। এখানে জায়ান আর যারা বসে গেছে, সায়ান তো আসেই না। সায়ান ভাত খাওয়াটা এখনো তো স্টার্ট করে নাই, সেই জন্য ওকে ফিসফাস খাওয়াই দেয়। তো জায়ানকে এখানে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে আসলাম, কারণ আমরা যাব হলো হসপিটালে। গত কয়েকদিন ধরে আমি হসপিটালে আসা যাওয়া করছি, কারণ জায়ানের হলো সুন্নতে খাতনা দেব সেই জন্য। কিন্তু ডক্টরের সিরিয়াল পাচ্ছি না, কি যে একটা মুসিবতে পড়েছি আল্লাহ জানে। কবে ডক্টরের সিরিয়াল পাবো, কবে হলো আমার ছেলেকে সুন্নতে খাতনা দিতে পারবো। যাই হোক, জায়ান আর আমি চলে যাচ্ছিলাম অ্যাপোলোতে। তারপর হলো এখানে হলো চলে আসলাম। আসার পরে আবারও শুনলাম যে ডক্টর হলো বৃহস্পতিবার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সো আমরা বৃহস্পতিবারে বলতে পারবো যে কবে হবে সুন্নতে খাতনা। যাই হোক, জায়ান যেহেতু অ্যাপোলোতে এসেছে, সেই কুকিজ ছাড়া তো যাবে না। তাকেই কুকিজ কিনে দিলাম। দেওয়ার পরে গাড়িতে ওঠার পরে সে হাফ কুকিজ খেয়েছে আর হাফ খায় না। এইটা ভেবেই আমি তার সাথে একটু খুনসুটি করছিলাম আর সে আমার চুলে কামড়, তারপর আমি তাকে কামড় দিচ্ছি। এরকমই চলে আমার হাজবেন্ড এই জন্য আমাকে বলে যে আমি 4 টা পিচ্ছি পালি। এরকম চঞ্চলতা খুনসুটি নিয়ে আমার লাইফটা কেটে যায়, আমার বাচ্চাদের সাথে, আমার হাজবেন্ডের সাথে। তবে আমার যখন মাঝে মধ্যে যাতে মন চায় আমি তাই করি। এই যে যেমন আজকে আমার মন চাইছে আমি শাড়ি পরে টিএসসি যাব আর হলো খোপাতে বেলি ফুল পরবো, সেই জন্য চলে আসলাম শাহবাগ। এসে এখানে হলো বেলি ফুল কিনে আমি চলে গেলাম। এটাকে কি হল বলে, কার্জন হল বলে, আমি জানি না সঠিক। আপনারা জানলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়েন। আমি এখানে প্রায় সময় আসি। আসার পরে এখানে একটা পুকুর পাড় আছে, আমি এই পুকুর পাড়ে বসে বাদাম খাই, গল্প করি। যারা বাদাম বিক্রি করে তাদের লাইফ সম্পর্কে জানি, আমার ভাল লাগে। এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে মানুষের মন মানসিকতা কতটা চিপ, কতটা খারাপ এটা বুঝতে পারছি। এত বাজে কমেন্ট করছে মানুষজন। মানে মানুষজনের কমেন্ট দেখে আমার মনে হয় কি বুঝছেন, ওনারা লাইফে এত বেশি ডিপ্রেশনে থাকে, সেই জন্য হলো আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে এসে যত ধরনের বাজে কমেন্ট আছে সব করে। তো এখানে আমি আমার হাজবেন্ডের জন্য বাদাম কিনছি, এখন আমি বাসায় চলে যাবো। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।